এসকিউপিডিএস সফটওয়্যার 16 ডাবল ক্লিক করলেই ওপেন হবে। এখন ওপেন নিউ ফাইল উপরে লেফট সাইডে মেশিনের নাম আসবে। এখানে H11 অন সিস্টেম রুল মেশিন, H12 অন সিস্টেম কম মেশিন, H13 অন সিস্টেম রুল মেশিন। অন সিস্টেমের ভিতরে 3 প্রকার আছে। তো আপনি অন সিস্টেম কম মেশিন নিলেও অন সিস্টেম রুল মেশিনে মাল বানাতে পারবেন, আবার অন সিস্টেম রুল মেশিন নিলে অন সিস্টেম কম মেশিনে মাল বানাতে পারবেন। এটা আপনি H13 নিয়েই সবসময় কাজ করবেন। এইভাবে H2-তে 2 সিস্টেম, তো H2 নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। আবার H3-তে 3 সিস্টেম, তো H3 নিয়েও করতে পারবেন, H3-2 নিয়েও করতে পারবেন। আমি 3 সিস্টেমের কাজই করছি। H13 নিয়ে করছি ওয়ান সিস্টেমের, H2 নিয়ে করছি 2 সিস্টেমের, H22 নিয়ে করছি 2 সিস্টেমের। H3, H3-2 যে কোনো একটা নিলেই হয়ে যাবে। আর H41, H42 বাংলাদেশে এখনো এই ধরনের মেশিন আসে নাই, আমি দেখি নাই। থাকলে আপনারা H42 নিতে পারেন। এখানে মেশিন সিলেকশন নিয়ে তেমন কোনো সমস্যা নেই, খালি 2 সিস্টেম হলে 2 যে কোনো 2 নেবেন, 3 সিস্টেম হলে যে কোনো 3 নেবেন, 1 সিস্টেম হলে অবশ্যই H13 নেবেন। কারণ H1 যেটা, এটা সিম্পল মেশিন, মানে নর্মাল মেশিন, একবার কম দামি যে মেশিনটা আছে। এভাবে মেশিন সিলেক্ট করার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে আবার ফিনিশ 2048 বা 2048 সিলেক্ট করে ফিনিশ। এখন শার্ট কোথায় বসাতে হবে সেখানে যাব। এখানে দেখতে পাচ্ছেন ক্রাফট বিল, এখানে ক্লিক করতে হবে। তারপর লেফটের নিচে ওপেন নিউ ফাইল, এখানে ক্লিক করতে হবে। আগের করাটা কেটে যাবে, নতুন করে করব। স্টার্ট নিডেল, এখানে শার্টে যে টোটাল নিডেলটা দেওয়া থাকবে সেটা বসাতে হবে। আমি 219 নিডেল বসালাম। ওয়েস্টার্নিয়ান রোলার মেশিনের জন্য 4 কস থাকবে, প্রথম যে ধরবে ওটাই ওয়েস্টার্নিয়ানের জন্য 4 কস দিলাম। রিবিং কসে 10 কস দিলাম। তারপর রিবিং 1/1, 2/1 নিতে পারেন, আপনারা 2/2 নিতে পারেন, যেটা লাগে। আমি 1/1 রিব নিলাম, এলে 1/1 দিয়ে সিলেক্ট করলাম। তারপরে এখানে ফ্রন্ট প্যাকেজ 1/1 হলে 1, 2/2 হলে 2, 3/3 হলে 3। এটা হলে রিব হলে রাউন্ড কস হবে স্টার্টিংয়ের পরে। 1.5 কস দিলাম এখানে। এখানে স্লিপ দেওয়া, ব্যাক পার্ট আর স্লিপ করার সময় স্লিপ নিতে হবে, ফরম পার্টের সময় অন্যগুলো নিলে এক এক ফরম পার্টে একরকম হতে পারে, এই জন্য অনেকগুলো অপশন দেওয়া। তারপরে আমরা যাব রিবের উপরে যে কসেস দেওয়া থাকে, টোটাল কসেস স্টিচের নিচে এখানে বসাতে হবে। রো মানে রো এর জায়গায় কসেস হবে, তাহলে আমি 180 কসেস বসাবো। তারপরে তাকে 12 গজ বরাবর হ্যান্ড স্টিচ, নিডেলের জায়গায় হ্যান্ড স্টিচ নিডেলটা মাইনাস বসাতে বসে -12 বসাইলাম। তারপরে টোটাল বরাবর ঘরে আদার্স ঘরে ক্লিপ টু সেট করে করতে হবে। তারপরে ডাউন বসাবো, রোয়ের ঘরে কসেস 2 কসেস ডাউন, নিডেলের ঘরে মাইনাস নিডেল হবে, প্লাস নিডেল দিলে নিডেল প্লাস হয়ে যাবে। এই জন্য 3 নম্বরে অবশ্যই -3 লিখতে হবে। তারপরে কয়টা ডাউন হবে, আমি দিলাম 5টা ডাউন। শার্টের ভিতরে যেরকম থাকে আপনারা সেভাবে দিয়ে নেবেন। 5টা ডাউন। এটা হলো মার্জিনের ঘর, কয়টা ডাউন হবে, মাইনাস করছি 3 নিডেল, আর এই যে 4, 2টা মিলে 7 কাটা। যদি আপনি -2 নিডেল করেন তাহলে এখানে 3 দিলে 5 কাটা হবে, 4 দিলে 6 কাটা হবে। আবার 3 কসের ডাউন, 3 নিডেল মাইনাস, ডাউন কতবার হবে এটা এখানে বসাতে হবে, দিলাম আরও 8 বার। তারপরে আবার কাটা 3 আর 4 মিলে 7 কাটা। আর এখানে হাইডের ঘরে হবে 1, তাহলে ডাউনে পরে 1 নিডেল মিস করবে। তারপরে ডাউনের উপরে আরও 20 কসেস দেওয়া থাকে, 20 কসেস বসাই দিলাম। উপরে টপ ফিনিশিং এখানে বসাতে হয় না,
তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখবেন এখন পার্টটা আসবে রুলারের সিস্টেম। আমি রুলার মেশিন সিলেকশন করছি বা কম মেশিন সিলেকশন করছি। এটা এটা কোনো বড় ফ্যাক্টর না। এখন আমি এটা এখানে চেঞ্জ করার সিস্টেমটা কি বলে দিচ্ছি। এটা যখন আপনি এখানে সার্চ করবেন রুলার বা কম এখানে সিলেকশন হয়। এই যে সার্চ আসলে স্টার্ট কম দিলে স্টার্ট কমে ক্লিক করলে কম মেশিন হয়ে যাবে, না করলে রুলার মেশিন। তাহলে ওইটা রুলার নিলেন সিলেকশনের সময় প্রথম না কম নিলেন, ওইটা বড় ফ্যাক্টর নয়। তবে মেশিন সিস্টেমটা আপনার যে সিস্টেমের মেশিন সেই সিস্টেম মেশিন নিতে হবে। ওয়ান সিস্টেম হলে ওয়ান সিস্টেম, টু সিস্টেম হলে টু সিস্টেম, থ্রি সিস্টেম হলে থ্রি সিস্টেম। আর কম আর রোলারটা সার্ট করার সময় আমি যা দেখালাম উপরে স্টার্ট আপ কমে ক্লিক, ওইটাই করে নেবেন। এখন আমরা ডাউনটা চেক দিই। আমি যে 7 কাটা ডাউন বললাম, এই যে 7 কাটা ডাউন হয়েছে কিনা, এই যে 7 কাটা ডাউন হয়েছে এবং মিস নিডেল একটা, এই যে প্রসেসিং দিচ্ছি অটো জেনারেশন অফ অ্যাকশন ফাইল। তার আগে সেভ করে নিতে হবে। সেভ অপশন চলে আসছে, এখানে নাম লিখে সেভ সেভ করে নেব। ক্রাফট বিল নাম লিখে নিলাম। আপনার স্টাইল অনুযায়ী নাম চেঞ্জ করে নিতে পারবেন। সেভ লিখলে নামটা ক্রাফট বিল না সেভ হলো। যদি স্টাইলের নাম্বার থাকে স্টাইলের নাম্বার দিয়ে সেভ করে নেবেন। পরে ওকে দিলাম আবার। একটা অ্যালার্ম আসছে 200 রো ইয়ান ফিডার ইজ টু লং, 220 রো ইয়ান ফিডার লিড ইজ লং। আমরা এসসিডি দিয়ে দেখব কেন রঙটা দিছে। এই যে 16 নম্বর কোডটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ব্লু কালার, এটার কারণে এই অ্যালার্মটা আসছে। তো এটা সমাধান করতে হবে। এটা দুইটা কারণে আসতে পারে। এটা রাইট সাইডে থাকার কথা যদি লেফট সাইডে থাকে, আর একটা হচ্ছে যদি কসেস কম বেশি হয়ে থাকে নিচে ডিরেকশন বল কম বেশিটা হচ্ছে বরাবর, যদি একই বরাবর থাকে এই পাশের স্টিচটা, এটা হচ্ছে হ্যান্ড স্টিচ, স্টিচটা আর ওই স্টিচ একই বরাবর থাকে, তাহলেও এই অ্যালার্মটা আসতে পারে। তো আমি প্রথমে এটা আপ ডাউন করে দেখবো, যদি না হয় পরে রো কমিয়ে দেব। কীভাবে আপ ডাউন করছি দেখেন। সিলেকশন বক্স নিয়ে আগে মার্ক করে নিচ্ছি, তারপরে মাঝখানে ক্লিক করে উপরে নিচে নিলেই উপরে নিচে হয়ে যাবে। মার্ক করার সিস্টেম হচ্ছে প্রথম লেফটের নিচে ধরে মাউসটা টান দিয়ে উপরে নিয়ে আবার ক্লিক করে পরে মাঝখানে ক্লিক করবেন। রাইট সাইডে আমরা এখন একটা নাম্বারে ক্লিক করব, দেখবো যে এই লেফট সাইড এবং রাইট সাইড একই রোতে আছে কিনা। ওই পাশে পড়ছে নিচের উপরে, এই পাশে পড়ে নাই, তার মানে ডাইন পাশে যে রোতে আছে বাম পাশে এই রোতে না, অন্য রোতে আছে। আবার কম্পাইল দিই। কম্পাইল মানে অটোমেটিক জেনারেশন অফ অ্যাকশন ফাইল, চিহ্নটা দেখতে পাচ্ছেন, ওই চিহ্নতে গিয়ে কম্পাইল দিতে হয়। তোমার অ্যালার্মটা রয়ে গেছে, এই অ্যালার্মটার জন্য আবার হয়তো আবার এসিডি করে দেখব। তো এখন হলো আমার ফিডারটা রাইট সাইডে, এটা এক রো কেটে দেবো নিচে। এই তো আমার নট ডিরেকশন নট হিসেবে দেখায় নাই, তাহলে নিচে এক রো কাটলে উপরেও এক রো কাটতে হবে, কারণ নট হিসেবে না দিলে আমার ফিডার লেফট সাইডে আছে, এই জন্য 2 রো কেটে দিলাম, একটা নিচে একটা উপরে। এই যে এখন ওই অ্যালার্মগুলো নাই। এইটা এখন যে অ্যালার্মটা আসছে এমটি প্যাকেজ, এটা উপরে হয়তো এই যে এই কাটিং কস্টটা বেশি আছে এবং এই যে ফাঁকা রোটা আছে, এটার জন্য আসতে পারে। আগে কাটিং কস্টটা কেটে দেখি এভাবে।
আপনাদেরকে বোঝানোর জন্য এটা করলাম যে আসলে কাটিং কস্টের সমস্যা না। যদি আপনার মনে করেন এই জন্য আবার এটা কেটে দিলাম, এটা কেটে দিলে যাবে না, চলে যাবে। এমটি প্যাকেজ যে অ্যালার্মটা আসছে, এটা যে ফাঁকা এর জন্য আসছে, এটা করে দেখালাম। আবার এসিডি করে দেখবো ওই 16 নম্বর কোডটা আগে যেরকম আসছিল এরকম আসে কিনা। না, এরকম নাই, তার মানে প্যাটার্নটা আমার ওকে আছে। এখন মেশিনে দিলে কম সিস্টেম মেশিনে নামবে। আবার রুলার করতে গেলে ওইখানে গিয়ে